দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলবো। আপনারা জানেন যে কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে তা সেখানে যারা ছিল তাদের স্টুডেন্ট যারা ছিল, যারা সেখানে এখন কাজ করছিল স্টুডেন্ট অবস্থায়, তাদের ইমিগ্রেশন নিয়ে বড় ধরনের একটি জটিলতা সৃষ্টি হয় এবং বড় ধরনের জটিলতা সৃষ্টি হওয়ার ফলে এবং ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়াগুলিতে তখন একটি খবর বেরিয়েছিল যে সেখানকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সেখান থেকে, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে। কিন্তু আসলে বিষয়টা ঠিক ওইভাবে না। অর্থাৎ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, আপনারা জানেন যে কানাডার একটি প্রভিন্স। সেই প্রভিন্সে অনেকেই পিআর এর জন্য যারা এলিজেবল ছিলেন, অর্থাৎ যারা পড়াশোনা শেষ করেছেন, পড়াশোনা শেষ করার পরে চাকরিতে ঢুকছিলেন, ঠিক চাকরিতে ঢোকার পরে একটি নির্দিষ্ট সময়ে তারা পিআর এর জন্য এলিজেবল হয়, কিন্তু গভর্নমেন্ট সেই নিয়মটি চেঞ্জ করে। চেঞ্জ করার ফলে কিন্তু অনেকেই বিপাকে পড়ে যায়। তো অনেকেই বিপাকে পড়ে যায় এবং বিপাকে পড়ে যায় এবং তাদের পিআর হওয়ার সম্ভাবনা কিন্তু সেই জায়গাগুলিতে কম দেখা যায়। অর্থাৎ পিআর হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। কমে যাওয়ার ফলে তারা সেখানে স্ট্রাইকে চলে যায়, অর্থাৎ অনশনে চলে যায়। এবং আপনারা সেখানে আজকের এই নিউজটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ 31শে মে একটি নিউজ, এবং সেই সময় তারা অনশনে চলে যায় এবং দীর্ঘদিন তারা অনশন করে। অনশন করার পরে অনেকে পানি পর্যন্ত খায়নি, এবং সেই অনশন করার পরে কিন্তু ক্যানাডিয়ান যে অফিসিয়ালরা রয়েছে, অর্থাৎ ইমিগ্রেশনের যে অফিসাররা রয়েছে, তারা তাদের সাথে আলোচনা বসে এবং আলোচনায় বসার পরে তাদেরকে আশ্বস্ত করে যে তারা বিষয়টি দেখবে। বিষয়টি দেখার পর তাদের সেই আশ্বাসের ফলে তারা তাদের যে ধর্মঘট রয়েছে, অর্থাৎ হাঙ্গার স্ট্রাইক, সেই অনশনটা তারা আহ, আপাতত আপাতত পজ দেয়, অর্থাৎ আপাতত তারা সেই অনশন থেকে সরে আসে। তো এই হচ্ছে অবস্থা। এখন অনশন থেকে সরে এসছে এবং তাদেরকে আপাতত হয়তো অনশনে আর যেতে হবে না। গভর্নমেন্ট দেখছে, গভর্নমেন্ট বলেছে যে তাদের সাথে আলোচনা করবে এবং তাদের এই বিষয়গুলি গভর্নমেন্ট দেখবে। এখন গভর্নমেন্ট যে দেখবে সেটা একটু বলি যে কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, আপনারা জানেন যে ছোট্ট একটি জায়গা, 1,75,000-এর কম বেশি লোক রয়েছে এবং সেখানে শুধুমাত্র এই স্ট্রিমটাতেই 12,000 অ্যাপ্লিকেশন পড়ে। অর্থাৎ 12,000 মানুষ তারা কানাডায় পড়াশোনা করেছে, কাজের জন্য এসেছে, তারপরে তারা কাজ করছে, সেই কাজ করার পরে তারা অ্যাপ্লিকেশন করেছে পিআর এর জন্য, এবং সেখানে অ্যাপ্লিকেশন পড়ে গিয়েছিল 12,000, কিন্তু গভর্নমেন্টের লিমিট হচ্ছে গিয়ে 1,590 জন। অর্থাৎ 12,000 বা 1,590 জন, এটা যদি হিসাব করেন অলমোস্ট 80%-এরও কিন্তু বেশি, মাত্র মানে তারা 10 ভাগের বেশি কিন্তু তারা লোককে নিতে পারবে না এই অবস্থাতেই। এবং এই অবস্থায় যে তারা ধর্মঘটটা করে, এবং ধর্মঘটে যাওয়ার পরে ক্যানাডিয়ান যারা সেই প্রভিন্সে যারা লোকজন রয়েছে, সেই প্রভিন্সের লোকজন তারা আশ্বস্ত করে যে আমরা দেখছি ব্যাপারটা, এবং তারা ধর্মঘটটা প্রত্যাহার করে নেয়। তো এই হচ্ছে আসলে, এইটা হচ্ছে যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, এবং এইটাই হচ্ছে কিন্তু কানাডার বর্তমানের ইমিগ্রেশনের চিত্র। আপনারা নিউজটি একটু পড়ে নেবেন এবং বর্তমানের ইমিগ্রেশনের চিত্র, এবং এই ইমিগ্রেশনের চিত্রটা কিন্তু আস্তে আস্তে কানাডার সব জায়গাতেই হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। এবং মনে রাখবেন যে এখন যে এসেনশিয়াল যে জিনিসগুলি কানাডার প্রয়োজন, সেই জিনিসগুলি ছাড়া কিন্তু কানাডাতে এই মুহূর্তে ইমিগ্রেশনটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। দিনের দিন কিন্তু খুবই কঠিন হয়ে যাচ্ছে, যেমন হেলথ সেক্টর, তারপর শেষে চাইল্ডের মানে শিশুদের যে লালন পালন বা ডে কেয়ারের যে সেক্টরগুলি, ম্যানুফ্যাকচার সেক্টর, ট্রান্সপোর্টেশন সেক্টর, এই সমস্ত সেক্টরগুলি ছাড়া অন্য কোনো জায়গাতে কিন্তু কানাডার ইমিগ্রেশনটা আস্তে আস্তে দিনের দিন কঠিন হয়ে যাচ্ছে। তো এই যে 12,000 যে অ্যাপ্লিকেশন পড়েছে, এই 12,000 অ্যাপ্লিকেশনের মধ্যে ওদের টার্গেট যে বললাম 1500-র একটি বেশি। হয়তো অন্য কিছু হতে পারে, গভর্নমেন্ট হয়তো অন্য কিছু দেখতে পারে, কিন্তু আগামীতে সবাইকে আদৌ এখানে সম্ভব হবে কিনা পিয়ার দেওয়া, একমাত্র আল্লাহ ছাড়া আসলে আর কেউই কিন্তু জানে না। তো মূল কথা হচ্ছে যে ইমিগ্রেশন নিয়ে অনেক জটিলতা আছে এই মুহূর্তে। তো যারা বিশেষ করে পড়তে আসবেন তারা ভেবে চিন্তে আসবেন কোন প্রভিন্সে আসবেন। এক প্রভিন্সে পড়াশোনা করে আর এক প্রভিন্সে পিআর এর জন্য যাবেন, তখন নেগেটিভ মার্কিং আছে। তো প্রত্যেকটা বিষয় আসায় খেয়াল করবেন, কারো প্ররোচনায় আসবেন না। মনে রাখবেন যারা কানাডা এই মুহূর্তে আসতে চাচ্ছেন, এখানকার স্টুডেন্ট, এখানকার যারা পড়াশোনা করেছে, তারাও কিন্তু পিআর এর জন্য এলিজেবল হচ্ছে না।
সো এক্সপ্রেস এন্ট্রির কাট অফ স্কোর অনেক বেড়ে গিয়েছে, এবং নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া ড্র হচ্ছে না। গত পরশুদিন একটি বড় ড্র হয়েছে, 3,000 নিয়েছে, কিন্তু সেগুলি ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে, অর্থাৎ ক্যানাডার মধ্যে যারা কাজ করেছে শুধুমাত্র আহ, তাদের জন্য। তো প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে সেই স্টুডেন্টদের প্রতি শুভকামনা, যারা দীর্ঘদিন কানাডাতে ছিলেন, পড়াশোনা করেছেন, ট্যাক্স দিয়েছেন, চাকরি করেছেন। তারাও এখন এই মুহূর্তে কিন্তু হয়তো খালি হাতেই অনেককেই দেশে ফিরতে হতে পারে। সো সাবধান, পড়াশোনা করার পরে নির্দিষ্ট একটি স্ট্রিম খুঁজুন এবং সেই স্ট্রিমে ঢুকে যান। ভবিষ্যতে হয়তো দিন আর দিন আরো কঠিন হতে পারে, কারণ প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসেছে। তো এদেরকে রাখাটাও কিন্তু এখন কানাডার জন্য টাফ হয়ে যাবে। তো কোন কোন সেক্টরগুলি ব্লুমিং এই মুহূর্তে, সেই সেক্টরগুলিতে পড়তে আসুন। এক্সপ্রেস এন্ট্রি ড্র গুলি খেয়াল করুন, ড্রতে কোন ক্যাটাগরির লোকজনকে তারা নিচ্ছে। তা না হলে কিন্তু পস্তাতে হবে, কারণ কানাডা এখন আর আগের মতো সেটা নেই হিউজ স্টুডেন্ট নিয়ে এসে। এখন কিন্তু কানাডা আসলেই বিপাকে। তো ধন্যবাদ, আশা করি বুঝাতে পেরেছি। আসলে সব জায়গায় হতাশার খবর, সলিড কোনো আসলে শুভ সংবাদ দেওয়ার মতো এই মুহূর্তে কানাডার ইমিগ্রেশনের কোনো খবর নেই আসলে। তো ধন্যবাদ, আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।